এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ফিগমা কম্পোনেন্টস, এটা কীভাবে কাজ করে, রিয়েল লাইফের প্রজেক্টে আমরা এটা কীভাবে ইউজ করি, এই জিনিসগুলো মোটামুটি বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। আমি আপনাদেরকে দেখায় দেব, সমস্যা নাই। তো আমি অলরেডি নতুন একটা প্রজেক্টে আসি এবং এইখানে শুরুতে আমি একটা ফ্রেম নিয়ে নিই, এটা বেটার হবে। একটা ফ্রেম নিয়ে নিলাম। তো এইটাখানে একটা ফ্রেম নিলাম অ্যান্ড এটা একটা পেজ দেখতে পাচ্ছেন, একটা পেজ। আর এর পেজের ভিতরে আমাদের একটা ডেস্কটপ নামে একটা ইয়ে আছে। তো এখানে শুরুতে দেখায়, রাইট? ফর এক্সাম্পল ধরেন আমরা একটা কি তৈরি করা যেতে পারে, আমরা একটা বাটনই তৈরি করতে পারি, ঠিক আছে? সো এটা যেহেতু বড় বাটন, ধরেন 18 পিক্সেল, ক্লিক হেয়ার, এটাকে 18 পিক্সেল করে দেই, রোবটো, ওকে। আচ্ছা, যেহেতু এইভাবে করবো সেক্ষেত্রে আমরা এটাকে অটো লেআউট দিয়ে করতে পারি। এখন এর ব্যাকগ্রাউন্ড কালারটা ফর এক্সাম্পল রেডি দিয়ে দিই, আর উপরের থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে হোয়াইট দিই। তো ধরেন এইটা একটা বাটন বর্তমানে আছে, এই বাটনটা। তো এটা হচ্ছে আমাদের মেইন বাটন এবং এই বাটনটা আমরা অ্যাজ এ কম্পোনেন্ট হিসেবে এটাকে তৈরি করব। সো আমি এটাকে কম্পোনেন্ট করে ফেলছি এখান থেকে। তো আমি যখন এখান থেকে কম্পোনেন্ট করে ফেললাম, তখন আমি দেখতে পাচ্ছি কি এটা আমার একটা কম্পোনেন্ট হয়ে গেছে। এবং আমি যদি আমার অ্যাসেটে চলে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা বাটন আছে যেটাকে ফ্রেম নামে প্রকাশ করছে। তো এইখানে আপনি যেই নামটা দিবেন সেটাই কিন্তু এটা বাটনের নাম হবে, অর্থাৎ আপনি লেয়ারটার যে নামটা থাকবে না ওইটা আপনার কম্পোনেন্টের নাম থাকবে। ফর এক্সাম্পল আমি দিলাম হলো বাটন, বিটিএন দিলাম। আমি যদি অ্যাসেটে আসি এবং এখানে যদি বিটিএন লিখে সার্চ করি তাহলে আমি ওই জিনিসটাকেই পাবো। সো আশা করি বুঝতে পারছেন যে কম্পোনেন্টের মধ্যে আপনি কম্পোনেন্টের মধ্যে মানে যেই লেয়ারে আপনি নামটা দিবেন যেটা, তারপর আপনি যদি কম্পোনেন্ট করে ফেলেন তাহলে ওই লেয়ারের মধ্যে ওই নেমেই আর কি মোটামুটি অ্যাজ এ কম্পোনেন্ট ওটা তৈরি হয়ে যাবে। এবং আমরা যদি এটাকে ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে এভাবে আমরা সার্চ করে ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবো। ওকে, আমরা তো কম্পোনেন্ট বানাই ফেললাম, এখন আমাদের মানে আসলে লাভটা কী হইতেছে? তো আমি এখন যদি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, দেখেন আমার কিন্তু নতুন করে একটা বাটন তৈরি করতে হইল না। আমি এখান থেকে জাস্ট টান দিয়ে এনে ছেড়ে দিতেছি, আমার নতুন নতুন বাটন হয়ে যাইতেছে। এখন আপনি চিন্তা করতেছেন ভাই এই জিনিসটা তো আমরা অল্টার দিয়েও করতে পারি। অল্টার দিয়ে ধরতে ফর এক্সাম্পল ধরেন এইটারে আমি এটাকে ডিটাচ করে ফেলি। যদি আপনি কম্পোনেন্ট করে ফেলেন, ডিটাচ করতে চাইলে এখান থেকে জাস্ট গেলে ডিটাচ করা যায়। তো আমি যদি এখন ডিটাচ করি তাহলে দেখেন এই জায়গাতে এই লেয়ারটাতে প্রত্যেকটা যেটা কিন্তু কম্পোনেন্ট, যেটা মেইন কম্পোনেন্ট অর্থাৎ মাদার কম্পোনেন্ট, সেইটাতে দেখেন প্রায় 4টা ইয়ে আছে, জাস্ট কী বলে এটাকে চতুর্ভুজ বলে নাকি এরকম টাইপের কিছু একটা আইকন দেখতে পাচ্ছি এখানে। তো এগুলো একটা দেওয়া আছে আর এটা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার দেওয়া আছে, ঠিক আছে? এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার, এখানে দেখেন প্রায় 4টা রেক্ট্যাঙ্গুলার কোনা কোনা করে দেওয়া। তো এটা হচ্ছে মাদার, অর্থাৎ বলতে পারি প্যারেন্টস, বাবা মা। এটা হচ্ছে চাইল্ড, যেটাতে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাইল্ড, সন্তান। তো এটা হচ্ছে সুবিধা। এখন কথা হচ্ছে যে এই তো বললাম না যে ভাই আমি তো এটা অল্টার দিয়েও করে ফেলতে পারতেছি, তাহলে আমি কম্পোনেন্ট করতে যাব? এইখানেই আসলে মেইন জিনিসটা। ফর এক্সাম্পল ধরেন আপনি এখানে যতগুলো করছেন সবগুলারই কালার চেঞ্জ করে ফেলবেন। সবগুলোর কালার ধরেন রেড থেকে ব্ল্যাক করে ফেলবেন আপনি। ব্ল্যাকের হচ্ছে 3টা জিরো। তো দেখেন সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যেটাকে অল্টার দিয়ে করছি সেটাকে যদি আমি এখান থেকে চেঞ্জ করার ট্রাই করতাম তাহলে কিন্তু শুধুমাত্র ওইটাই চেঞ্জ হয়েছে, কিন্তু বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়নি যেগুলো আমি অল্টার দিয়ে কপি করে নিয়ে গেছি। তাহলে এইখানে একটা ইনিশিয়াল স্টেজে আপনার আইডিয়া পেয়ে গেছেন যে আসলে কম্পোনেন্ট আসলে করতেছে কি। কম্পোনেন্টের আমরা যেটাকে কম্পোনেন্ট হিসেবে তৈরি করব সেটা তো হবে প্যারেন্ট, এবং আমরা যখন ওটাকে আবার রিইউজ করব ওটা হয়ে যাবে চাইল্ড। অ্যান্ড প্যারেন্টে যাই আমরা পরিবর্তন করব না কেন চাইল্ডের ওপর সেই প্রভাবটা পড়বে, অর্থাৎ বাবা মার উপর আমরা যাই পরিবর্তন করি না কেন সন্তানের ওপর সেই প্রভাবটা পড়বে। এখন কথা হচ্ছে যে বুঝলাম যে ভালো কথা আপনি বাবা মার ওপর চেঞ্জ করতেছেন, বাট সব সময় তো আসলে দরকার পড়বে না। ফর এক্সাম্পল এই বান্দারে আমরা কালো ড্রেস পরাই দিছি, বাট বাবা মা কালো ড্রেস পরছে মানে তারেও কালো ড্রেস পরতে এমন কোনো কথা নেই। সে রেড পরতে পারে, সেক্ষেত্রে কোনো চেঞ্জেস আসবে কি না? অবশ্যই না। সে চাইলে রেড পরতে পারে, এ যদি চায় সে ইয়েলো পরতে পারবে, সে যদি চায় সে ইয়েলো পরতে পারবে। আচ্ছা, এটা কেমন লাগতেছে? সে চাইলে এরকম একটা কালার পরতে পারে, চেঞ্জেস করতেই পারবো, সমস্যা নেই। আবার আপনি চাইলে টেক্সটও চেঞ্জ করতে পারবেন। এর নাম দিতে পারেন হলো রাকিব, এর নাম দিতে পারেন হলো আজিজ। আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি, কিন্তু এইখানে আমি যদি কোনো কিছু চেঞ্জেস করি সবগুলোতে কিন্তু
চেঞ্জেস হয়ে যাবে, বুঝছেন? সবগুলোতে চেঞ্জেস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেগুলোকে অলরেডি হাত দিছি সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। আচ্ছা, কম্পোনেন্টে আসলে আমরা যখন একটা কম্পোনেন্ট মানে প্যারেন্ট বা চাইল্ড এটা করি, তখন কিন্তু আমরা কখনোই মানে কন্টেন্টের কথা ভাইবে কিন্তু করি না, কারণ কন্টেন্ট আমরা জানি সবসময় আমরা চেঞ্জ করতে পারি, যখন যেটা মন চাই করে ফেললাম। কিন্তু কিছু কিছু জিনিস আমরা দরকার পড়ে, যেমন আমাদের লিখার ক্ষেত্রে যদি ফন্টের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ফন্টে যদি আমি এটাকে বাড়াই, ধরেন মানে কমাই দিলাম, 16 পিক্সেল দিলাম, সবাই কিন্তু চেঞ্জ হয়ে 16 পিক্সেল হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা মোটামুটি করতে পারবো, অর্থাৎ কালার চেঞ্জ করা, মানে তারপরে ফন্টের সাইজ বাড়া কমা, এই জিনিসগুলো আমরা মোটামুটি কম্পোনেন্টে করতে পারবো, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে একই জিনিস বারবার ইউজ করতে হচ্ছে, সেগুলোকে আমরা অ্যাজ এ কম্পোনেন্ট হিসেবে তৈরি করতে পারি, অ্যান্ড সেগুলোকে আমরা আলাদা আলাদা করে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু পেজের সিস্টেম আছে। ফর এক্সাম্পল ধরেন এইটাকে আমরা কম্পোনেন্টস হিসেবেই বলে দিলাম যে এখানে যতগুলা, মানেটা বলে লিখছি, এখানে যতগুলা আমাদের প্রজেক্টে যত কম্পোনেন্ট থাকবে সেগুলাকে ধরেন আমি এই পেজের মধ্যে রাখবো। হ্যাঁ, আমি এখানে নতুন একটা পেজ করলাম, সেই পেজে আমরা ধরেন যে আমরা মোবাইলের ইউআইগুলো ডিজাইন করতেছি, মোবাইলের ইউআই লিখে দিই তাহলে বুঝতে সুবিধা দেবো, মোবাইলের ইউআই করতেছি, এখানে ধরেন আমরা ওয়েবের ইউআই করতেছি। সো এইভাবেও যদি আমরা করি তারপরেও আসলে সমস্যা নাই, কারণ আমি যদি আরেকটা ফ্রেম নিই এখানে ওয়েবের এখানে, তাহলে আমি যদি আমার অ্যাসেটে চলে যাই, তাহলে আমি এখানে কিন্তু অ্যাসেটে দেখতে পাচ্ছি, এখানে হয়তো এরকম আসতে পারে, এখানে লোকাল কম্পোনেন্টে ক্লিক করলে দেন আপনি আপনার যে ডেস্কটপটা ছিল, ডেস্কটপের ভিতরে আপনি ডিজাইন করছেন, এটার ভিতরে চলে যান, তারপর আপনি এটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে আপনি করতে পারবেন। অর্থাৎ এখন আপনি এখানে তো চলে আসলো, অ্যাজ এটা কিন্তু চাইল্ড হিসেবে আসে, যদি আপনি দেখেন এটা কিন্তু চাইল্ড হিসেবে আসে। এখন যদি আপনি প্যারেন্টে যাইতে চান, ক্লিক করেন, তারপরে এখানে আছে গো টু মেইন কম্পোনেন্ট, তাহলে আপনি মেইন অর্থাৎ প্যারেন্টের কাছে যাইতে পারবেন, বুঝছেন যে আসলে এই কম্পোনেন্ট থেকে মোটামুটি এটা আসছে। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমাদের ডেস্কটপের ভিতরে আসে, কারণ এটা ডেস্কটপের থেকে আসতেছে। যদি আমি এটাকে বাইরে রাখতাম তাহলে দেখেন এটা ডিরেক্টলি লোকাল কম্পোনেন্ট থেকে আসতেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এখন এইটাগুলো আমাদের একটা বেসিক একটা কনসেপ্ট হলো কম্পোনেন্ট নিয়ে। এখন কম্পোনেন্টে যে সবসময় বেসিক কিছু থাকবে এমন না, একটু কমপ্লেক্স কিছু আছে। ফর এক্সাম্পল ধরেন আমাদের অনেক সময় হয় যেরকম যে যদি অ্যাক্টিভ থাকে, ফর এক্সাম্পল এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এরকম আসবে, আর যদি আমরা এরই একটা ডুপ্লিকেট করতে চাচ্ছি তাহলে এখানে আমরা প্রপার্টি করতে পারি, যে এটা একটা প্রপার্টি করে ধরেন ভেরিয়েন্ট দিলাম, তখন ভেরিয়েন্ট দেওয়ার পরে হচ্ছে কি, এখন দেখেন আমি এরকম একটা পাইতেছি। অ্যান্ড এখন যদি আমি এই উপরে যদি ক্লিক করি, এর ভিতরে ক্লিক করে যদি উপরে যাই, এর উপরে ক্লিক করবে যে প্লাস আইকনে, তাহলে দেখেন আমি আরেকটা ভেরিয়েন্ট নিয়ে আসতে পারতেছি। আবার এটাকে আবার আপনি এভাবেও করতে পারবেন, মানে এটাকে এভাবে না কইরা ধরেন আপনি যদি চান টান দিয়ে নিয়ে আসবেন, তাও একটা ভেরিয়েন্ট আসলে হবে, এটা অটোমেটিক্যালি ভেরিয়েন্ট 2 হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি আরও চান আপনি আরও কিছু করতে পারবেন, কিন্তু যখন আপনি এই যে আপনার ইয়াটা থাকলো এই বক্সের বাইরে যখন চলে যাবে তখন আবার ওইটা দেখেন অ্যাজ এ নর্মাল যে চাইল্ড হিসেবে মানে রূপান্তর হয়েছে, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এটার আরেকটা আমরা ডুপ্লিকেট করে ফেলি, এখানে আরেকটা করি, ধরেন এটা হচ্ছে যখন আমাদের হোভার হবে, যখন ফর এক্সাম্পল হোভার হলে এটা রেড হবে, এরকম একটা জিনিস বলে দিলাম। হ্যাঁ, রেড হবে হোভার হলে। তারপরে ধরেন এখানে আমরা ভেরিয়েন্ট 3-তে আমরা বলতেছি যে হোভার টোভার কিছু বুঝি না আমরা, এখানে ধরেন আর কি কালার দিতে পারি, এখানে অন্য একটা কালার দিই, নর্মাল দিয়ে দিলাম, মানে অ্যাক্টিভ নর্মালি ধরেন এরকম সে থাকবে। তো এখন অ্যাজ এ যখন আমরা বাটন হিসেবে ইয়া করতেছি, অর্থাৎ এই বাটনটার ভিতরে কিন্তু 3টা বাটন আছে, অর্থাৎ এখানে আমি যদি এখন যাই, এখানে ভেরিয়েন্ট লেখা আছে অবশ্য, ডাবল ক্লিক করলে দেখতে পারেন প্রপার্টি 1 ভেরিয়েন্ট 3। ভেরিয়েন্ট 3 হচ্ছে এর উপরে যে নামটা বলতে যেই নামটা শো করবে, এখানে শো করবে কিন্তু একটু পরে দেখবেন যে ভেরিয়েন্টেরগুলো শো করতেছে। তো এটার নাম দিচ্ছি হলো ধরেন, আচ্ছা নামটা এরমই থাক, আমি আপাতত ওয়েবে যাই। ওয়েবে যাওয়ার পর এখন যদি আসেন তাহলে দেখেন এখানে আমরা প্রপার্টিতে আলাদা একটা অপশন পাইছি বাটনের এখানে, যে দেখেন প্রপার্টি 1 একটা, তারপরে ভ্যারিয়েন্ট 2 একটা, ভ্যারিয়েন্ট 3 একটা। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে ধরেন ভেরিয়েন্টের এখানে ধরেন আমি নামটা যদি চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি যদি হলো হোভারে দিলাম, এই নামটা যদি আমি দিই হলো নর্মাল দিলাম, এই নামটাই কিন্তু আমার এখানে শো করবে। অর্থাৎ আমি যখন এইখানে আই সেটাকে চেঞ্জ করার ট্রাই করবো, দেখেন যেটা আমি করছিলাম সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমাদের বাটনটা ছিল, এখানে আমরা লোকাল কম্পোনেন্ট থেকে এখানে ক্লিক করলাম, আমরা ফির আরও যে কয়েকটা কম্পোনেন্ট ছিল সেগুলোকে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি। আর ওই অ্যাকাউন্টটাতে ক্লিক করলে দেখেন ডিরেক্টলি এটা এই জায়গাটাতে চলে আসলো, বুঝতে পারছেন ব্যাপারটা? তো আশা করি একটা আইডিয়া পেয়ে গেছেন কম্পোনেন্ট নিয়ে। আসলে এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে রিয়েল লাইফে আমরা কীভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করি।
ধরেন ফুটারের ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এখানে চাইল্ড অর্থাৎ ফুটারের যে চাইল্ডটা সেটাকে এখানে ইউজ করতেছি। অর্থাৎ আমাদের যদি কম্পোনেন্টে যাই তাহলে আমাদের এই জায়গাটাতে অর্থাৎ এই হেডারের এখানে ফুটারটাতে দেখেন আমরা কিন্তু একটা প্যারেন্ট ফুটার তৈরি করে রাখছি। তো এখন যখন আমরা কোনো ধরনের চেঞ্জেস এই জায়গাটাতে করতে যাব আমরা কিন্তু খুব ইজিলি কুইকলি করতে পারবো। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আরও অনেকগুলো জিনিস আমরা এখানে কম্পোনেন্টে করে রাখছি, যেমন সাইন ইন সাইন আপ পেজ করা হয়েছে, তারপরে এই জিনিসগুলো এগুলোও মোটামুটি কম্পোনেন্টে তৈরি করে রাখছি। আবার এখানে আমাদের যে মেনু বারটা ছিল এটা আমরা কম্পোনেন্টে তৈরি করে রাখছি। তো এতে করে হচ্ছে কি যখন আমি এর ভিতরে ঢুকতেছি দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন আছে, অর্থাৎ আমি খুব ইজিলি চুজ করতে পারতেছি যে আসলে আমি কোন পেজে বর্তমানে আসি। একটা বিষয় দেখেন আমি কিন্তু আসি হলো রেজিস্টার পেজে, ঠিক আছে, বাট এখানে কিন্তু এখনও দেখা দিচ্ছে যে ফাইন্ড ডোনার, অর্থাৎ হয়তো বা ফাইন্ড ডোনার পেজ আসার পরে সে হয়তো বা করছিল, রেজিস্ট্রেশন করছিল, যার কারণে এখানে আসে। এবং এখানে ক্লিক করলে দেখেন আমি যতগুলা কম্পোনেন্ট আছে সবগুলা কম্পোনেন্টই আমরা দেখতে পাইতেছি। এবং এখান থেকে আমি চাইলে চেঞ্জও করে দিতে পারতেছি, দেখেন চেঞ্জ হয়ে যেতেছে কিন্তু। এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখান থেকে ধরেন সবগুলো আইকন আমি যে কটা বারি কপি করে নিলাম। কপি করার পরে ধরেন আমি যাচ্ছি হলো ইউআই পেজে আসি, আচ্ছা ইউআই পেজে না আমাদের এইখানে আসি, আসার পরে ধরেন পেস্ট করে দিলাম। তো এগুলো হচ্ছে সবগুলো আমাদের আইকন। সো আমি যদি এখন এখানে ক্লিক করি আমি একটা কম্পোনেন্ট করেও তৈরি করতে পারবো, আমি চাইলে মাল্টিপল কম্পোনেন্ট তৈরি করতে পারবো, আমি চাইলে ক্রিয়েট কম্বাইন সেট তৈরি করতে পারবো। একটা সেট মানে হচ্ছে কি এটা দেখতে পাচ্ছেন এটা একটা কম্বাইন সেট, অর্থাৎ একটার ভিতরে আরও কিছু কম্পোনেন্ট আছে ওই সেটটার ভিতরে। তো আমি জাস্ট মাল্টিপল কম্পোনেন্ট তৈরি করতেছি আপাতত, তাহলে সবগুলো একটা করে কম্পোনেন্ট হয়ে গেল। আমি যদি এখানে আসি তাহলে আমি অ্যাসেটে গেলে আমি দেখতে পাচ্ছি এরকম কিছু। ফর এক্সাম্পল আমি এখন এখানে একটা আইকন সার্চ করতে দিই, যেটা হচ্ছে হলো বিডি লিখে সার্চ করলাম, দেখেন আমি পেয়ে গেছি। আমি এটাকে বসাই আমার মতো করে এখন কাস্টমাইজ করতে পারবো। আবার ধরেন আমি চাইতেছি মেল, আমি আবার এখানে সার্চ করে নিয়ে এসে আমার করে দিতে পারতেছি। সো এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের কাজের ইয়াটাকে একটু হলো ফার্স্ট করতেছে, মানে আমাদেরকে আর জাস্ট খুঁজাখুঁজি করতে হচ্ছে না। তো যেটা যেটা দরকার আপনি শুরুতেই ওখানে আইকনগুলো রেখে কম্পোনেন্ট করে দেন, তারপরে আপনি আপনার মতো করে খুঁজে নিতে পারবেন। তো এখানে আলাদা করে এটাকে বলে দিতে পারেন যে এটা হচ্ছে আমাদের আইকনের একটা পেজ। তো এতে করে হবে কি এখানে এসে আমি খুঁজে পেতে আমার সুবিধা হবে যে আসলে আইকন পেজের ভিতরে এখানে অনেকগুলো আইকন আছে, যেটা দরকার জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দাও। আশা করি ফিগমা কম্পোনেন্ট বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে বা ফিগমা রিলেটেড কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা সমাধান দেওয়ার জন্য। আর আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ক্লিক করে জয়েন হয়েও সেখানে আপনি চাইলে পোস্ট করতে পারেন।